এই তো রবিবার আর বুধবার 2 দিনই হাট হয় মাঝদিয়াতে। আচ্ছা, মান কিন্তু অনুন্নত মানের হয়ে গেছে। অনুন্নত মানের যে খেজুর গুড়ের যে মান ছিল সেই মানটা এখন আর নেই। হ্যাঁ, সেটা তো সব জায়গায়, আমি সাউথ চব্বিশ পরগনাতেও দেখলাম সেটাই, যে না সাউথ আপনি যেখানে দেখুন মাছ দেওয়ার, আমার মনে ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়ার মধ্যে মাছ দেওয়া খেজুর গুড়ের হাটটা বড়। হ্যাঁ, সেটা তো বটেই। হ্যাঁ হ্যাঁ, না আমি বলছি আমাদের মাছ দেওয়ার হাটটাই অনেক দিন, আর এই হাটের বয়সও তো অনেক। এই হাতে কত বয়স? আনুমানিক 1-150 বছর। কি তাই ঠিক বললাম না? আনুমানিক 1-150 বছর বয়স, 100-150 বছর বয়স। আচ্ছা, আমি তো ধরুন 34 বছর, আমি নিজে ব্যবসা করছি। 34 বছর আমার ব্যবসা বয়স হয়ে গেল। এক দেশ আমার বাবা বুক করে গিয়েছে এখানে ব্যবসা। নিশ্চয়ই। আর এখানকার কি বলুন তো, গুড়ের এখন আরো কমে যাচ্ছে কেন বলুন? এখনকার প্রজন্ম যে কাজে আসছে না, এই কাজে আসছে না। কাজ অনেকেই বলছে যে কাজটা পরিশ্রমের কাজ এবং নোংরা কাজ, বুঝলেন তো? সাবেকে যারা করে আসছে তারাই করে আসছে। এখনকার প্রজন্ম কি বলুন তো, এই কাজে আর আসতে চাইছে না, বুঝলেন? আর পড়াশোনা শেখাচ্ছে, পড়াশোনা শিখছে, এই কাজে আসবেও না। আপনি করে আসছেন, আপনিই করছেন, আপনার ছেলে কাজে আসছে না। আমি চাইছিও না যে আমার ছেলে। হ্যাঁ, আপনিও চাইছেন না। তারপরে যে খেজুর গাছের সংখ্যা তো পরিমাণে কমে গিয়েছে। আগের মতো খেজুর গাছ থাকবক নেই, যার জন্য তো গুড়ের মানটা এত নেই। এই খেজুর গুড়ে চিনি মেশাচ্ছে, যেগুলো মেশাচ্ছে কেন বিক্রি হয়ে যাচ্ছে, পড়ে থাকছে না। আর লোক পাচ্ছে না। তো আপনি যেটা পাচ্ছেন হবে না, এইটাই বোধহয় খেজুর গুড়। আপনি একজন খেজুর গুড় টেস্ট জানেন না, এই চিনি মেশানো খাচ্ছেন, এইটাই বোধহয় খেজুর গুড়, ওই জন্য আপনি খেয়ে নিচ্ছেন, পড়ে থাকছে না, বিক্রি হয়ে যাচ্ছে, ওই জন্য চিনি মেশাচ্ছে। তবে আর একটা জিনিস কি বলুন তো, আগামী দিনে মান আরো কমে যাবে এবং মাছ দেওয়ার হাটের যে জৌলুস ছিল সেটা থাকবে না। আগামী 2-5 বছরের মধ্যে, কি হার্ডলি 10 বছরের মধ্যে মাছ দেওয়াটা বন্ধ হয়ে যাবে, হবে না। খেজুর গাছ নেই। হ্যাঁ, সরকার যদি কোনো রকম কিছু পদক্ষেপ নেয়, আমাদের এখানে সরকার একটা পদক্ষেপ নিয়েছে, কি জানেন? আপনি জানেন এখানে ভাজনঘাটে একটা নোলেন গুড় তৈরি হচ্ছে। সেটা কি করেছে সরকার? চাষিদের থেকে রস কালেকশন করে গুড় বানাচ্ছে। সে গুড়টা অনেক দাম, কিন্তু সরকার যদি এই পদক্ষেপ নিত যে চাষিদের নতুন প্রজন্মকে এখানে নিয়ে আসা, তাদেরকে কি বলবো প্রশিক্ষণ দেওয়া, নতুন করে গাছ রোপণ করা, তাহলে আবার হতো। ওরা তো গাছ রোপণ করছে না, যা আছে ওর থেকে রস কিনে ওরা গুড় করছে। সরকার গুড় তৈরি করবে এইটা প্রকল্পটা করেছে, কিন্তু রসটা যে করব সেটা যদি প্রকল্পটা করতো তাহলে হয়তো আমার মনে হয় তাহলে কিছু চাহিদা বাড়তো। এখনকার এই কাজে আগিয়ে আসতে, কিছু গাছ তাদের রোপণ করার জন্য দেওয়া, নতুন চারা দেওয়া, তাহলে আবার হতো। কিন্তু সেটা তো সরকার করেনি। সরকারের কাছে আপনাদের কি আবেদন, মানে কি করলে এই গুড় শিল্পটা বেঁচে থাকবে, মাঝদিয়ার হাট বেঁচে থাকবে, তার জৌলুস বেঁচে থাকবে? সেটা এখনকার প্রজন্মকে তাদেরকে প্রশিক্ষণ দিতে হবে, এবং যে খেজুর গাছ থেকে যে গুড়টা হচ্ছে সেই খেজুর গাছের উন্নত মানের চারা ওদেরকে বিলি করতে হবে, যে তোমরা এটা রোপণ করো, ঠিক আছে? তাতে খেজুর গাছের সংখ্যা বাড়বে। আর এখন প্রজন্ম যাতে এই কাজে আসে তাদেরকে সেইভাবে উৎসাহ যোগাতে হবে। এইটা যদি সরকার করতে পারে আগামী দিনে হয়তো এটা টিকে থাকবে না। আগামী দিনে এই খেজুর গুড়টা টিকে থাকার সম্ভাবনা খুব কম।